খবরের কাগজে দেখছেন না পুরীর জগন্নাথ মন্দিরে, যে দীঘাতে যে মন্দির হচ্ছে, আমি তো গিয়েছিলাম গ্রাম থেকে, রাত্রি 1টার সময় গিয়েছি। আমার মাকে একবারে তাড়িয়ে নিয়ে চলে গেলাম, চলো যাই। দীঘাতে নাকি জগন্নাথ মন্দির হচ্ছে পুরীর মতো একদম দেখতে, আর চকচক করলেই সোনা হয় নাকি? হ্যাঁ, ইমিটেশনটা সোনার থেকে বেশি চকচক করে। তাকে ইমিটেশনটা কি 80,000 টাকা ভরিতে বিক্রি হবে? 8 টাকা দিয়ে কেউ কিনবে না। কোথায় পুরীর জগন্নাথ, কোথায় দীঘার জগন্নাথ? দোস্ত বললে হবে না তো। আপনারা প্রশ্ন করতে পারেন, বাবা ঠাকুর তো সব এক। আহা, ঠাকুর এক হলে হবে না, মহিমা তো আলাদা। ঠাকুর এক, মহিমা কিন্তু এক না। জানেন পুরীর জগন্নাথ মন্দিরের সামনে প্রত্যেক রাত্রিতে নিশুতি রাতে দেবদাসীরা এসে নৃত্য করে। কারা দেবদাসী? যে সমস্ত মেয়েরা, যে সমস্ত বোনেরা, যে সমস্ত মায়েরা জন্মের পরে জ্ঞান হওয়ার পর থেকে যতক্ষণ পর্যন্ত শরীরে পাপ আশ্রয় করে নাই, পাপ আশ্রয় করবার আগেই, মা ঋতুবতী হওয়ার আগেই জগন্নাথের চরণে নিজের দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে দিয়েছে, একে দেবদাসী বলা হয়। সারা জীবন জগন্নাথের চরণ সেবা করে কাটিয়ে দেবে তারা। তাদের মুখ কেউ দেখতে পায় না, তাদের অন্ধকারে তারা বের হয়। তার দীঘায় আপনি দেবদাসী কোথায় পাবেন? কুমোরটুলি দিয়ে তৈরি করে নিয়ে যাবেন নাকি? তারপরে দুম করে টিভিতে দেখে বসলাম, সমুদ্রের জলে ভেসে জগন্নাথ এসে পড়েছে। একটা হাত ভাঙা আছে, একটা ভালো আছে। হ্যাঁ, ভাঙা হাতটা নিয়ে দীঘার লোককে ডাকতেছে, ভালো হাতটা নিয়ে আমাদেরকে ডাকবে, চলে এসো। কেন? দীঘার লোক সামনে আছে, ও ভাঙা হাতটা নিয়ে ডাকলে ওরা ছুটে যায়। এরপরে আবার দীঘা গেলে লোকে আমায় না ঘেরে বসে, আবার সমস্যা হয়ে যাবে। তার মনে রাখবেন, সব সময়ের জন্য ভগবান প্রত্যেকবারে প্রত্যেক ক্ষেত্রে নিজ নিজ লীলা নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ স্থানে প্রকাশ করেছেন। আপনি চাইলেও সেই স্থানটাকে জোর করে তুলে অন্য জায়গায় নিয়ে গেলেও লীলার প্রকাশ করাতে পারবেন না, কোনোদিন পারবেন না, এটা সম্ভব নয়। প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবের জন্য যে ভোগ রান্না হয় না, যুক্তি দিয়ে বিজ্ঞান দিয়ে ভগবান পাওয়া যায় না। জগন্নাথ দেবের জন্য যে ভোগ রান্না হয়, এই ভোগটা রান্না করেন সাক্ষাৎ মা লক্ষ্মী নিজে, নিজে রান্না করেন। তাকে আমাকে আপনাকে দেখিয়ে রান্না করবে নাকি? আপনি রাতের অন্ধকারে আপনার স্বামীর সেবা করছেন, পাড়ার লোককে দেখিয়ে সেবা করবেন? তাহলে আপনি যদি আপনার স্বামীকে সেবা করতে পারেন লোককে না জানিয়ে, তো মা লক্ষ্মী জগন্নাথের সেবা করবে আমাদের দেখিয়ে? ভাবছেন কি করে? যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে ভক্তি। যুক্তি দিয়ে ভগবান পাওয়া যায়, যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, যুক্তি দিয়ে চায়ের দোকানে তর্কে জেতা যায়, যুক্তি দিয়ে বাজারে সেরা হওয়া যায়, যুক্তি দিয়ে নেতা মন্ত্রী হওয়া যায়, যুক্তি দিয়ে কোনোদিন ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে ভক্তির দরকার। মনে রাখবেন সব সময়ের জন্য, জগতের যত বড় বড় সাধু সন্ত আছে না, আমি তো কোনোটার মধ্যেই পড়ি না, না ভক্ত, না বৈষ্ণব, না সাধু, না কোনোটাই না। হ্যাঁ, আমি একটা দিকেই পড়ি, ওটা হচ্ছে ব্যবসায়ী। ব্যবসা করে টাকা গুড়ি নিয়ে মোগল দেওয়া করে বাড়ি চলে। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। হ্যাঁ, আমার গুরুদেব আমাকে জিজ্ঞাসা করেছিল যখন প্রথম আশ্রয় নিতে যাই, বলে জানিস কৃষ্ণ, থাক ঠিক আছে থাক, বৈষ্ণব হচ্ছে 3 প্রকারের। কিরকম কিরকম 3 প্রকার? বলছে একটা হচ্ছে ভাবের বৈষ্ণব, একটা হচ্ছে ভাগের বৈষ্ণব, একজন হচ্ছে ভাতের বৈষ্ণব। তো তুই কোনটা হবি? আমি বললাম ভাবের বলতে। বলে ভাবের বলতে যেটা মঠে মন্দিরে ঘুরে বেড়ায়, ডোর কৌপিন বহির্বাস করে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, সংসার ত্যাগী, কেউ কিছু দিলে নেয়, না দিলে না নেয়, কোনো প্রচার করে না, শুধু আচার করে যায়, একে ভাবের বৈষ্ণব বলে। ওটা মোটেই সম্ভব না। এরপরে ভাগের বৈষ্ণব। ভাগের মানে যেইখানে বৈষ্ণব সেবা হবে, আগে যদি আমাকে ডাকে আমি যে ভালোটা নিয়ে নেবো, ভাগে যা পড়বে। আমি বললাম এইটা একটু ভেবে দেখতে পারি, যদি এইটা একটু, এটা কিন্তু খারাপ না। আরেকটা কি বললেন? আরেকটা হচ্ছে ভাতের।
যেই একই দিনে 3 জায়গা থেকে বৈষ্ণব সেবা ডাক এলে 3 জায়গাতেই ফোন করে জিজ্ঞাসা করি আয়োজন কি কি হয়েছে। প্রসাদ যেইখানে শুধুমাত্র আলু পটল আর কুমড়ো দিয়ে কাজ চলছে, আমি যাব না, আমি নেই। পনির করবেন বলুন, কোপ্তা করবেন বলুন, পায়েস করবেন বলুন, হ্যাঁ ভালো ভালো। আমি বললাম আমি ওই শেষের দুটো নেব, ভাগেরটা আর ভাতেরটা। বৈষ্ণব হওয়া কি এতই সোজা? মনে রাখবেন প্রত্যেক দিন আমি নিজে গিয়ে আমি থেকে ওখানে ঘুরে দর্শন করেছি। পুরীর জগন্নাথ আমার জীবনের বহু কিছু রহস্যের উত্তর দিয়ে দিয়েছেন এক কথা। এত বড় সমুদ্র কাছে আছে, 2025 সাল চলছে, কতদিন আগে মন্দির প্রতিস্থাপিত হয়েছে, এখনো পর্যন্ত যে দিকে মুখ করে সমুদ্রের দিকে মুখ করে হনুমানজিও বসে আছেন, আপনি সেই পাঁচিলের মধ্যে ঢুকে পড়লে সমুদ্রের গর্জন শুনতে পাবেন না। হনুমান কথা দিয়েছে আমার জগন্নাথের যদি কষ্ট হয় তোমায় আমি গিলে খাবো। আমার প্রভু যখন ঘুমাবে তুমি সহস করে শব্দ করো, জগন্নাথের ঘুম ভেঙে যায়। কোথায় দীঘায় যে জগন্নাথ বসে আছে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ কোথায় বন্ধ করে দাও, দেখবো কোথায়। হনুমান বসিয়ে দাও। প্রত্যেক দিন 10,000 মানুষের প্রসাদ হয় পুরীতে, 10,000। একটুও প্রসাদ বেশি হয় না, একটুও কম পড়ে না, একদম মাপে রান্না হয়। একটা পাত্র একবার ব্যবহার হয়ে গেলে দ্বিতীয়বার ব্যবহার করা হয় না, পুরীর জগন্নাথের বৈশিষ্ট্য। একটা উনুনে একবারই জ্বালনটা ঠেলে দেওয়া হয়, একটা একটা করে 7টা হাঁড়ি বসানো থাকে, নিচেরটা বড় উপরেরটা একদম ছোট। কিন্তু আশ্চর্য হলো সব থেকে উপরের হাঁড়িটা আগে হয়ে যায়, নিচেরটা সবার শেষে হয়। এখনো কোনো মিক্সিতে মশলা বাটে না, শিলে মশলা বাটা হয়। কোনো সাবমার্সিবল দিয়ে জল ওঠে না, পাতকুয়োর থেকে দড়ি দিয়ে টেনে জল তোলা হয়। পুরী থেকে 25 কিলোমিটার দূরে চলে গেলে নীলাচল গ্রামে জগন্নাথ দেবের শস্য ভূমি আছে 2000 বিঘে। জগন্নাথ দেবের যে সবজিটা পছন্দ হয় ওই জমিতে ফলে থাকে, সেইটাই তুলে এনে জগন্নাথের সেবায় দেওয়া হয়। বাজার থেকে কোনো মশলা ব্যবহার করে জগন্নাথের সেবায় দেয় না, সব চাষ করে, সব তৈরি করা মশলা। আপনি চাইলেই সবকিছুকে নকল করতে পারবেন না, এটা ঈশ্বরের মহিমা বলা হয়। সব থেকে বড় আশ্চর্য হলো পুরীর জগন্নাথ দেবের কাছে ব্রহ্মশিলা আছে, যে ব্রহ্মশিলা জগন্নাথ দেবের দারুবিগ্রহ পরিবর্তনের সময় পাল্টানো হয়, এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত করা হয়। যিনি পণ্ডিত, যিনি ব্রাহ্মণ স্থানান্তরিত করেন চোখে কাপড় বেঁধে নেন, ব্রহ্মশিলার জ্যোতি চোখে পড়লে চোখ অন্ধ হয়ে যাবে। মনে রাখবেন ঈশ্বরের মহিমা আছে, এখনো আছে। আমি যদি বৃন্দাবনের মতো একটা মদন মোহনের মন্দির উলবেড়িয়ায় তৈরি করে দিই 1 কোটি টাকা খরচা করে, তা বৃন্দাবনের মদন মোহন উলবেড়িয়া হয়ে যাবে তো? কোনোদিন হবে না। মদন মোহনের মন্দির যদি ভেঙেও পড়ে যায়, তার মধ্যে ঢুকে যে শান্তি পাবেন, এইখানে ঢুকে সেই শান্তি পাবেন না। কেন? এটা হাতে তৈরি করা। চলো, অনেক কথা বলবার আছে, সবার আগে বলতে গিয়ে বলি, এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আপনারা সকলে দেখছেন, হাত তুলে মহাপ্রভু দাঁড়িয়ে আছে খালি গা, খালি গায়ে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। গায়ে কোনো জামা পরেন নাই, খালি গা, একটা উত্তরীয় নিয়েছেন, একটা সাধারণ ধুতি পরে আছেন, কোনো সাজ পোশাক নেই। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিবে প্রাণে কারো না মারিবে, নাম প্রেমের মালাগাথি পড়াইল সংসার। কলিযুগের ভগবানের সব থেকে বড় পাওনা এইটা। ভগবান সব যুগে এসেছেন কিন্তু হাতে অস্ত্র নিয়ে এসেছেন। কলিযুগের ভগবান অস্ত্র তো দূর, গায়ে কোনো জামাই পরলেন না, এমনি চলে এলেন। হ্যাঁ, নিতাই চাঁদ জগাই মাধাইকে কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মারলি মা, কিন্তু কৃষ্ণ বল। মারলি ওতে দুঃখ নেই, কৃষ্ণ বল। এমনি এমনি মলয় চাঁদ কাজীর মতো মুসলমান গিয়ে হরিনাম নিয়েছে নাকি? হ্যাঁ, প্রত্যেক যুগে ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে, কলিযুগের ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে।
এই যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, যে মহাপ্রভু খালি গায়ে হাত তুলে দাঁড়িয়ে আছে, গায়ে কোনো জামা পরেননি, সুভাষচন্দ্র বসুর মতো আঙুল বাড়িয়ে বললেন না গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দেননি, বিশ্বকবি রবি ঠাকুরের মতো দাড়ি রাখলেন না, বিবেকানন্দের মতো পাগড়িও পরলেন না। এই মহাপ্রভুকে যিনি আমাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছেন, তিনি আমাদের এই বঙ্গের ভক্ত নয়, তিনি ওই বঙ্গের বৈষ্ণব। ওই বঙ্গ মানে যাকে আপনারা বাংলাদেশ বলে জানেন। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে তো ভাগ হয়েছে, আগে তো একই ছিল দেশটা, পরে বাংলাদেশ, এটা ভারতবর্ষ। এই বাংলাদেশে একটা জেলা আছে, যে জেলাটার নাম হচ্ছে ফরিদপুর, খুব নাম করা জায়গা। এই ফরিদপুরের অন্তর্গত ছোট্ট একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। কাঞ্চন মানে সোনা, সোনার মতো মন যে গ্রামের মানুষের। সেই গ্রামের বিধবা মায়ের 11 বছরের ছোট্ট শিশু সন্তান, যার নাম বাসুদেব দত্ত ঠাকুর। তিনি গিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে বলছেন, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌড় পাওয়া যায়? মা উত্তর দিচ্ছে, খোকা আমি তো জানি না, তবে আমি এইটুকু শুনেছি কলিযুগের ভগবান নাকি ভারতবর্ষে নবদ্বীপ বলে একটা জায়গায় অবতীর্ণ হয়েছেন। তুই যদি নবদ্বীপে যেতে পারিস বাবা, গৌড় পেলেও পেতে পারিস। মায়ের কাছে প্রণাম জানিয়ে ছেলে গৌড় খুঁজতে আসছে, রাস্তায় যাকেই দেখতে পাচ্ছে তাকেই প্রশ্ন করছে, আমায় বলুন না কোথায় গেলে গৌড় পাওয়া যায়? হরিসভায় দাঁড়িয়ে তত্ত্বতত্ত্বের মধ্য দিয়ে আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন শ্রীল বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌড়া। রাস্তায় যাকেই দেখছে প্রশ্ন করছে। বৈষ্ণব মহাজন লিখে দিলেন, গোড়া গুণে মোর গোড়া গুণে প্রাণ কাঁদে, আমি কি বুদ্ধি করি উলুধ্বনি হৃদয় গোড়া গুণে প্রাণ কাঁদে, আমি কি বুদ্ধি করিব মোর গোড়া গুণে প্রাণ কাঁদে, আমি কি বুদ্ধি করিব গোড়া গুণে বল গৌরাঙ্গ গুণের নিধি, বল গৌরাঙ্গ গুণের নিধি, বল গৌরাঙ্গ গুণের নিধি, বলে গৌরাঙ্গ গুণের নিধি। আমি কোথায় গেলে পাবো, কোথা গেলে পাবো, কোথায় গেলে পাবো, বল গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথা গেলে পাবো,
কোথায় গেলে পাবো, কোথায় গেলে আমি কোথা গেলে পাবো বলো, আমি কোথায় গেলে পাবো বলো, আমার মন বড় ব্যাকুল হইল, আমি কোথায় গেলে পাবো বলো, আমার মন বড় চঞ্চল হইল, কোথায় গেলে পাবো বলো, শুধু নয় আসে জল, আমি কোথায় গেলে পাবো বলো, আমার গৌর বিহনে মন ব্যাকুল হইল, কোথায় গেলে পাবো বলো, বলি উপায় দিবা করি বলো, কোথায় গেলে পাবো বলো, বলি গৌর বিহনে মন ব্যাকুল হইল, কোথায় গেলে পাবো বলো, আমি উপায় দিবা করি বলো, আমি কোথায় গেলে পাবো বলো, বলি উপায় তোমরা বলে দাও, কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো, বলি গৌরাঙ্গ গুণের নিধি, কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো। রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে আমি কোথায় গেলে গৌর পাবো। এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে না আমি শুনিনি কোনোদিন। কে গৌর, কোথাকার গৌর, কিসের গৌর? কারো বাড়িতে যদি সবজি শেষ হয়ে যায় তাকে সবজির দোকানে যেতে হয়, মুদিখানার দোকানে গেলে কোনোদিন সবজি পাওয়া যায় না। যদি কারো বাড়িতে টিভিতে ছবি না আসে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়, কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। ভক্তের সঙ্গে দেখা করতে গেলে, ভগবানের সঙ্গে দেখা করতে গেলে ভক্তের কাছে যেতে হয়, অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবানের সঙ্গে দেখা করা যায় না। তাহলে ভক্তকে চিনব কি করে? বলে যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। আমার বাবা বলতেন, বলে জানো কৃষ্ণ, জীবনে যদি ভক্ত হতে চাও আগে ভদ্র হয়ে যাও। আমি বললাম ভদ্র হতে গেলে কি করতে হবে? ভালো কাপড় জামা পরবো, ভালো ধুতি, ভালো পাঞ্জাবি, ভালো জুতো? বলে না, এ করলে ভদ্র হওয়া যায় না। তাহলে ভদ্র হতে গেলে কি করতে হবে? বলে ভদ্র হতে গেলে সবার আগে একটা কাজ করতে হবে। কি? তুমি যদি রাস্তা দিয়ে হেঁটে চলে যাও, মানুষ যদি তোমাকে নিন্দে করে, তোমাকে উপহাস্য করে, সকলার নিন্দা শোনার পরেও যদি তোমার মনে কোনো রাগ, তোমার মনে কোনো হিংসে, তোমার মধ্যে কোনো অভিমান না আসে, তুমি জানবে তুমি ভদ্রতার প্রথম ধাপটা পার হয়ে চলে গেলে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন, মনে রাখবেন একদিনকে শুনতে চাইবেন কিন্তু শুনতে পারবেন না, শক্তি থাকবে না, সেদিনকে কি হবে? কটা বাজে বলো দেখি? 10টা পেরিয়ে গেছে না? 10:30। রাত 10:30টার সময় যদি আমাদের মেদিনীপুরে অমিতাভ বচ্চনকে দিয়েও হরিনাম গাওয়াও না, একটা কুত্তাও থাকবে না, সব পালিয়ে যাবে। মাইকওয়ালা পর্যন্ত আমি আর যাবনি, ওটা অনেক দূরে হয়ে যায়, ও আবার সাউন্ড খারাপ করে দেবে। তাহলে ওই পর্যন্ত বললাম আর কি। হাওড়া জেলার লোক বসে শুনছে। আন্দুল টান্দুলের দিকে গেলে তো রাত্রি 11টায় প্রথম আসো, 11টার থেকে 2টো, 2টোর থেকে 5টা সকাল। লোকে একবারে ব্রাশ মাজন নিয়ে কীর্তন শুনতে এসেছে, গান শুনে দাঁত মেজে বাড়ি গিয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়বে, আবার পরের দিন। এই যে আপনারা রাত জেগে কীর্তন শুনছেন, এই রাত জেগে কীর্তন যে শুনছেন, কীর্তনের প্রতি এই যে অনুরাগ, এটাও আমার মহাপ্রভুর দেওয়া।